ভাঙা গাছটির কাজ দেখতে থাকুন সবাই, গুরুত্বপূর্ণ কাজ। আসসালামু আলাইকুম। আমি একটা গাছের কাজ শুরু করছি। এটা গতকাল রাতে দুটো বিড়াল মারামারি করতে গিয়ে আমার বনসাইটা উপর থেকে ফেলে দেয়, অর্থাৎ এটা একটু উপরের জায়গায় রেখেছিলাম, সেখানে দুটো বিড়াল মারামারি করতে গিয়ে গাছটা পুরোটা ফেলে ভেঙে দেয়। দেখেন কত সুন্দর বনসাই ছিল। বনসাইটা অনেক বড়, প্রায় 12-15 বছর বয়স। দেখেন পুরো ঢালপালা ভেঙে একদম বনসাইয়ের শেপটা, মাটিটা সব উলট পালট করে দিয়েছে। সেটা এখন আমি কাজ করব, যদিও বা এটার কাজ আরও কয়েকদিন পরে করতাম, মাটি পরিবর্তন করতাম। এক ঢিলে দুই পাখি। এই দেখেন কিভাবে পুরা মাটি থেকে, টপ থেকে গাছটা পুরোটাই আলাদা হয়ে গেছে। দেখেন এখানে অনেক কিছু বোঝার আছে। এখানে অনেকগুলো পচা শিকড়, অর্থাৎ যে শিকড়ে তার খাদ্য সংগ্রহ করতে পারে না, সেই শিকড়গুলো এখানে প্রচুর পরিমাণ রয়েছে। দেখেন গাছটা শেপটা ছিল এরকম, বনসাইটা শেপ ছিল এরকম, ভেঙে যাওয়াতে এখন আমি সেটাকে চাইলে জোড়া লাগাতে পারতাম, কিন্তু জোড়া লাগাবো না। সাইজটা আরেকটু কমিয়ে দিব। এটা প্রায় 15 ইঞ্চি মতো আছে গাছটা, এটা আমি আরও কমিয়ে, দেখেন আমি কাজ করছি, দেখতে থাকেন। এখানে কাজ হচ্ছে, এখানে নিচের দিকে একটা অংশ দেখতে পাচ্ছেন শিকড়ের, পুরনো শিকড়, সেটা গাছের বৃদ্ধি ঘটার জন্য একসময় রাখা ছিল। দেখেন আমি এটা কেটে দিচ্ছি, যেহেতু এক পাশ ভেঙে গিয়েছে, দুই পাশও কেটে সমান করে দিচ্ছি। সমান করার পরে গাছটা একটা সুন্দর শেপে আসবে। আমি একটা আড়ি ব্লেড দিয়ে কাটছি, যদি বা দেখেন কাটার পরে গাছটা মূল একটা বৈশিষ্ট্য দাঁড়ালো এরকম। আমি এখানে কিছু পচা শিকড় আছে, কিছু অন্যদিকে ঢালপালা হালকা হালকা বের হচ্ছে, সেগুলো ছেটে দিব একটা নির্দিষ্ট শেপে তৈরি করার জন্য। এখন কাজ করব। এখানে পচা শিকড়, দেখেন অনেকগুলো পচা শিকড় আছে, যে শিকড়ের মাধ্যমে গাছ কোনো খাদ্য সংগ্রহ করতে পারে না, অযথা এগুলো পচে গাছের মধ্যে রয়ে মানে ঝামেলা পাকাচ্ছে। তাই সেগুলো আমি আস্তে আস্তে করে কেটে দিব। দেখেন এদিকে আরেকটা ঢালের জন্ম হচ্ছে, এটা আমার দরকার নেই, কেটে দিব। আমি আস্তে আস্তে পচা শিকড়গুলো কেটে দিচ্ছি, যেহেতু এখানে অনেক শিকড়, কিছু জীবিত, কিছু মৃত শিকড়গুলো কোনো কাজে আসবে না। আর কিছু অপ্রয়োজনীয় শিকড় আছে যেগুলো দেখতে সুন্দর লাগবে না। বনসাই যেহেতু একটু দেখতে সুন্দর লাগতে হবে, প্রকৃতিতে যেমনটা রূপ আছে ঠিক তেমনটা রূপ দিতে হবে। তাই এই এখন নিচের অংশে যে মাতৃ শিকড়টা আছে ওটা পচে শক্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি আড়ি দিয়ে দেখাচ্ছি। সেই শিকড়টা যদি কাঁচা থাকতো তাহলে তার সে খাদ্য সংগ্রহ করতে পারতো এবং গাছটার বৃদ্ধি ঘটতো। এখন দেখেন সেটা একদম মারা গিয়ে গাছটা কাট হয়ে গিয়েছে। আমি সেটাকে আস্তে আস্তে কেটবো। উপরের অংশ কাজ শেষ করলাম, এখন নিচের অংশ গাছটা যদি বসাতে যাই, এই নিচের বাড়তি শিকড় যেটা মাটির দিকে ঢুকছে ওইটার জন্য গাছটা কিন্তু বসবে না। তাই আমি এক এক করে এটা কেটে নিচ্ছি। দেখেন আমি পুরোটা শিকড় গাছটা শুকিয়ে কাঠ হয়ে যাওয়াতে কাটতে অনেক কষ্ট হচ্ছে। তারপর আমি অনেক চেষ্টা করে চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কাটছি, কাজটা করছি। দেখেন যদিও বা এটা দেখা যাচ্ছে না ভালো মতো, কারণ আমার ক্যামেরার সেটিংটা নড়ে গিয়েছে। দেখেন এক এক করে চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা শেষ করছি। খুব শক্ত, দেখেন এটা ভাঙা যাচ্ছে না, আরও আরেকটু কাটতে হবে চতুর্পাশে। কাটার পরে যেহেতু এটা নরম শিকড় ছিল, এটা আস্তে আস্তে গাছের বৃদ্ধির সাথে সাথে শিকড়টা শক্ত হয়েছে এবং একটা পর্যায়ে গিয়ে সেটা মৃত হয়ে অন্য শিকড়ের মাধ্যমে গাছ তার খাদ্য সংগ্রহ করছে। তাই এই শিকড়টা আর কোনো কাজে আসবে না। শিকড়টা আমি কেটে দিচ্ছি। খুব শক্ত, শুকিয়ে গেলে কাঠটা শক্ত হয়ে যায়,
এই দেখেন আমি শিকড়টা ফেলে দিলাম, পুরোপুরি এইরকম ছিল, এই অবস্থা ছিল, আমি সেটাকে আলাদা করে দিলাম। এখন গাছটাকে এই দেখেন বসালে এরকম হবে, আমি হাতের তালুতে নিয়ে দেখাচ্ছি। এই যখন বসাবো ঠিক এরকম হবে, তাহলে আগের চেয়ে, আগের পরিমাণ অনুযায়ী, আগের তুলনায় গাছটা অনেক সুন্দর হবে। আমি এখানে আরও কিছু নষ্ট শিকড় আছে বা মৃত শিকড় আছে, সেই শিকড়গুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখেন গাছটাকে একদম ছোট করে ফেলেছি, প্রায় 12 ইঞ্চি অর্থাৎ 1 ফিটের মতো করে ফেলেছি। যেহেতু ঢাল ভেঙে গিয়েছে, এটা আল্লাহ চাইলে ইনশাল্লাহ আবার নতুন একটা শেপে আসবে। দেখেন কাজ করছি, কাজের অভিজ্ঞতা থেকে আসলে কাজটা হয়। শেষ হলো, আমি পুরো সেটিংটা করলাম। এখন একটা টপ নিয়ে আমি কিছু সার মিশ্রিত মাটি, দেখেন এখানে গোবর আরও অনেক রকমের সার আছে, দিয়ে একটা মাটি আস্তরণ বানিয়ে নিয়েছি বেশিরভাগ অংশে। দেখেন এখন এখানে গিয়ে আমি গাছটা বসাবো। এই দেখেন পুরোটা আবার দেখাচ্ছি, এখানে বিভিন্ন রকম সার দিয়ে আছে। একটা টপ, এটা বনসাই টপ বলে, এটা একটা প্লাস্টিকের বল। আমি বনসাই এইখানে বসাই, মূলত আমার ভালো লাগে। দেখেন এটা একটু গভীর। এই দেখেন গাছটা বসিয়ে দিলাম, বসিয়ে আগে যে নিচের দিকে শিকড় ছিল ওটার কারণে গাছটা একটু নড়বড় অবস্থায় ছিল। এখন সেই শিকড়টা কেটে ফেলাতে গাছটা সুন্দর করে বসে গিয়েছে। দেখেন আমি দিয়ে এখন চারিদিক থেকে সার মিশ্রিত মাটি দিব। মাটি দেওয়ার পরে এটা একটা সময় গিয়ে আস্তে আস্তে নতুন শিকড়গুলো ছাড়বে। এই সামনে কয়েকদিনের মধ্যে যদি বৃষ্টি শুরু হয়, তাহলে গাছটা আবার পরিপূর্ণ তার পাতা ছাড়বে এবং শিকড়টা মাটির সাথে মিশে শিকড়ের সাথে মাটির একটা বন্ধুত্ব তৈরি হবে। আমি আস্তে আস্তে দেখেন সার মিশ্রিত মাটি দিচ্ছি। আবার এখানে একটা কথা বলে রাখি, কিছু মাটি আমি দিচ্ছি ওই যে গাছটা যে টবে ছিল ভেঙে গিয়েছে, মাতৃ মাটি কিছু দিলে তাহলে গাছটা বুঝতে পারবে যে সে যে মাটিতে ছিল ওই মাটির সাথে তার এই মাটির সংমিশ্রণ ঘটিয়ে তার আগের কিছু অনুভূতি বা অস্তিত্ব সে খুঁজে পাবে। তাই পুরনো মাটিটা দিচ্ছি সাথে, নতুন মাটির সাথে মিক্স করে এভাবে করে দেওয়ার পরে চতুর্দিকে মাটিগুলো আমি ছড়িয়ে দিলাম। দেখেন যে জায়গাগুলোতে খালি আছে সেখানে আমি মাটি দিয়ে পুরোপুরি ভরাট করে দিচ্ছি। আপনারাও এভাবে কাজগুলো করতে পারেন। দেখেন ভরাট করে দেওয়ার পরে আমি এখানে পানি দিব, পানি দিয়ে পুরো যে জায়গাগুলোতে খালি আছে ওইখানে আবার মাটি দিয়ে ঠিক করে দেব। এখানে একটু গাছের উপরে পানি দিচ্ছি যাতে করে মাটিটা পুরো গাছটা ভিজে চারিদিকে পানিগুলো জমতে পারে, এবং সেই পানিগুলো যখন বসবে তারপর আমি টবটাকে একটা ছায়াযুক্ত স্থানে রেখে দিব। 2-4 দিন 5 দিন পরে আবার সে যখন মাটির সাথে অ্যাডজাস্ট হবে, আস্তে আস্তে শিকড় ছাড়বে, তখন আমি একটু করে যখন ঢালপালা গজাবে একটু রোদে দিব। আস্তে আস্তে এইভাবে পর্যায়ক্রমে কাজগুলো করতে হয়। যারা বাগান করেন, বাগানের পাশাপাশি 2-4টা বনসাই রাখবেন, আপনাদের সৌন্দর্য বৃদ্ধি পাবে। এই গাছটার কাজ আমি আবার পরবর্তী ভিডিওতে দেখাবো। এটা কাজ করার ফলে আমি রেজাল্টটা কী পেলাম, অর্থাৎ আমি কি গাছটা বাঁচাতে পারছি কিনা আপনাদেরকে আবার ভিডিও দিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।